নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 9 বা 9-এর অঙ্কগুলির সমাধান করব। বলা হয়েছে কোন সংখ্যার 11% 33। এখানে অপশান দেওয়া হয়েছে, এখানে যে সংখ্যাটির 11% 33 হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সংখ্যার 11%-এর মান 33 হলে অতএব সংখ্যাটি হবে 33 ভাজিত 11%। এটিকে সমাধান করলে কি পাবো? এখানে 33 যেমন ছিল আমরা বসিয়ে দেবো, ভাগ 11, এই পার্সেন্টেজটা ওঠার জন্য নিচে 100। এবার আমরা ভাগ থাকলে তো এর উপর নিচে কাটতে পারবো না, সেইটা ভাগটাকে গুণে পরিণত করতে হবে। গুণে পরিণত করলে আমরা এই নিচের হর যে আছে সেটিকে উপরে দেবো এবং উপরের লবটি নিচে দেব। 100/11, 11 একে 11, 3 11 33। 3-এর সাথে 100 গুণ করলে হবে কত? 3 একে 3 আর এই দুটো শূন্য, মোট 300। অতএব আমরা বলতে পারি 300 এর 11% হলো 33। অতএব সংখ্যাটি হলো 300। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো। তো বন্ধুরা দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে 2 নম্বরে আমাদের বলা হয়েছে এর সরলতম মান হলো। তো দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি ভাগ এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সরলতম মান নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি সমাধান করি, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেমন আছে তুলে দিলাম। এখানে দেখো আছে, এখানেও এ স্কোয়ার আছে, অর্থাৎ এখানে এ স্কোয়ারের অর্থ কি? দুটি এ ইন্টু এ। এখানে এ বি আছে, তো অর্থাৎ এই দুটি এ থেকে আমরা একটি একে কমন নিলাম, এখানে আর একটি এ অবশিষ্ট রইল। এখানে এ বি ছিল, প্লাস এখানে যদি একে আমরা কমন নিয়ে নিয়েছি তো এখানে কি বি আছে, ভাজিতক এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটিকে আমরা আরেকটু সমাধান করলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি, ভাগটাকে গুণে পরিণত করলাম, নিচের এই হরটি উপরে যাবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরের লবটি নিচে আসবে, এ কিউব প্লাস বি কিউব। তো দেখো, এটিকে আমরা আরেকটু সমাধান করলে কি পাবো? এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে? এ প্লাস বি এ মাইনাস বি। তো এটিকে আমরা এইভাবে সাজাতে পারি, যেখানে আমরা এই অংশটা পাবো সেখানে আমরা এটি লিখব, আর যেখানে এটি থাকবে সেখানে আমরা এটা আসবে। যেহেতু আমাদের এখানে এটি আছে তাই আমরা এটি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি। আর এখানে কিছু এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আছে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো, এটিকে যদি আমরা এইভাবে সাজাই, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি করলাম। তো দেখো, আমরা এবার যদি এটিকে উপর নিচে কাটি কি পাবো? এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে দিলাম। এখানে এ প্লাস বি কাটলাম, এই এ প্লাস বি কাটলাম। তো উপরে আমাদের কি অবশিষ্ট আছে? এ মাইনাস বি। নিচে আছে দেখো এই এ অবশিষ্ট আছে, আর এখানে এ প্লাস বি। তো দেখো, এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি, এ মাইনাস বি, এর সাথে এর গুণ করলে হবে এ স্কোয়ার, আর প্লাস এ প্লাস এ প্লাস এ বি।
এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো এখানে বলেছে প্রদত্ত চিত্রে এক্স এর মান কত ডিগ্রি হবে। অর্থাৎ দেখো এখানে চিত্রটিতে কি বলা হয়েছে, এখানে দেখো এইটি একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে, এস আর টি এস আর দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, যার এই কোণটির মান কত দেওয়া আছে, এই কোণটির মান আছে 65 ডিগ্রি, আর এখানে একটি কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কত জানি, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো এই কোণটি যদি 50 হয়, এটিও 50 ডিগ্রি হবে। তাহলে এই 50 আর এই 65 যোগ করলে আমরা কত পাবো, 50 115 ডিগ্রি পাবো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 180 থেকে যদি আমরা এই 115কে মাইনাস করে দিই, এই কোণটির মান কত পাবো, 65 ডিগ্রি। অতএব এখানে আমরা বলতে পারি ত্রিভুজের এক্স কোণের মান, এক্স এর মান হবে 65 ডিগ্রি। এটি আমাদের আনসার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে বলা হয়েছে এক ব্যক্তি ঘন্টায় 25 কিমি বেগে সাইকেল চালিয়ে 3 ঘন্টায় কোনো স্থানে গেলেন। তিনি যদি ঘন্টায় 75 কিমি বেগে সাইকেল চালিয়ে যেতেন তাহলে তার কত সময় লাগতো। তো মোট যে দূরত্বটা সেটা যদি 25 কিমি বেগে যায় সাইকেল চালিয়ে, তাহলে 3 ঘন্টা সময় লাগবে। যদি 75 কিমি বেগে বাইক চালিয়ে যায় সেক্ষেত্রে তার কত সময় লাগবে সেটি আমাদের নির্ণয় করতে বলা আছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিই। তো দেখো বন্ধুরা এখানে সমস্যাটি হলো গতিবেগ অর্থাৎ কিমি পার ঘন্টায় মোট সময় কত লেগেছে। ধরো এইখান থেকে এই একটি ডিস্টেন্স, মোট দূরত্ব ধরো এতটা। এখানে যদি 25 কিমি বেগে যদি 25 কিমি পার আওয়ার যদি যায়, সেক্ষেত্রে মোট ডিস্টেন্স যেতে সময় লাগে কত, 3 আওয়ার সময় লাগে, অর্থাৎ 3 ঘন্টা সময় লাগে। যদি 75 কিলোমিটার বেগে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্বটাই যায় 75 কিমি পার আওয়ার যদি যায়, তাহলে মোট কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো প্রথমে গতিবেগ কত ছিল, 25 কিমি পার ঘন্টা গতিবেগে 3 ঘন্টায় মোট দূরত্ব যায়, তাহলে 75 কিমি গতিবেগে গেলে মোট কত সময় লাগবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো গতিবেগ বাড়লে সময় কমবে। অতএব গতিবেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। অতএব আমরা বলতে পারি এটি হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, এটি তৃতীয় পদ ও চতুর্থ পদ। অতএব বলতে পারি সমানুপাতের সাহায্যে এটি দ্বিতীয় পদ আগে হবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক দ্বিতীয় পদ আগে হবে 75:25 সমানুপাত 3 কত। দেখো আমাদের চতুর্থ পদ নির্ণয় সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম পদ। অতএব বলতে পারি নির্ণেয় সময় লাগবে 25 × 3/75। তো দেখো এটা 25 দিয়ে কাটলে 25 একে 25, 3 25-এ 75, 3 একে 3, 3 একে 3, তাহলে এখান থেকে বলো 1 ঘন্টা। অতএব অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি 75 কিমি বেগে বাইক চালিয়ে যেতে তার মোট 1 ঘন্টা সময় লাগবে। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে, পরে কোশ্চেনটিতে বলা আছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সারটি তোমরা মডেল কোশ্চেন পেপার 2-এ পেয়ে যাবে।
তোমরা মডেল কোশ্চেন পেপার 2 এটি দেখলেই তোমরা এই অঙ্কটির সমাধান পেয়ে যাবে। 3 নম্বরে যে অঙ্কটি আছে দেখো, 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে, অর্থাৎ যে পরিমাণ শরবত তুমি তুলবে সেই পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে। তো দেখো এখানে যেহেতু মোট শরবতের পরিমাণ কত সেটি বলা নেই এবং কতটা পরিমাণ তুমি শরবত তুলে নেবে সেই অংশটিও বলা নেই, সেই অংশটিকে আমাদের মোটামুটি একটু ধরে নিতে হবে, এক্স বা ওয়াই ধরে নিয়ে অঙ্কটির সমাধান করতে হবে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো ধরি ওই পাত্রে এক্স একক শরবত আছে। এবার কতটা পরিমাণ শরবত তুলে নেওয়া আছে সেটি বলা হয়নি, তাই আমরা ধরে নিতে পারি যে ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত হবে 1:1, এটি হবে। তো দেখো প্রথমে কি বলা হয়েছে, শরবতে সিরাপ ও জলের অনুপাত কত আছে। প্রাথমিক ধরো এই একটি পাত্র, এই পাত্রে এতটা পরিমাণ শরবত আছে, এটা এক্স একক ধরা হচ্ছে। এই শরবতে সিরাপ ও জলের অনুপাত আছে, অর্থাৎ সিরাপ যদি 3 লিটার থাকে, জল আছে 1 লিটার, 3:1 আছে। এর মধ্যে থেকে যদি আমরা 1 লিটার শরবতকে তুলে নিই, এই পাত্রে যদি তুলে নেওয়া হয়, তার মধ্যে সিরাপ ও জলের অনুপাত থাকবে 3:1। তো দেখো আমরা এখানে বলতে পারি যে এক্স একক শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1, এটা প্রথম পাত্রে। অতএব এক্স একক শরবতে সিরাপের পরিমাণ কত হবে, এক্স ইন্টু 3 আর 1 যোগ করলে কত পাবো, 4 পাবো। সিরাপ কত ছিল, 3 ছিল, 3-এর সাথে এক্সের গুণ হলে 3x/4 একক প্রথম পাত্রের সিরাপ ছিল। জলের পরিমাণ x ইন্টু 4/1, অনুপাত 1 ছিল, 1, এক্সের সাথে 1-এর গুণ হলে x/4 একক। তো দেখো ওয়াই একক শরবত তুলে নেওয়া হয়েছে, এই পাত্রেটা ধরো ওয়াই একক শরবত তুলে নেওয়া হয়েছে। তাহলে ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ কত আছে, ওয়াই ইন্টু অনুপাত কত ছিল 3/4 একক, 3-এর সাথে ওয়াই গুণ হলে 3y/4 একক হচ্ছে সিরাপ আছে। জলের পরিমাণ কত আছে, জলের পরিমাণ y ইন্টু 1/4, এটা 1, জলের অনুপাত ছিল 1, y দিয়ে 1কে গুণ করলে y/4 একক জল আছে। তো দেখো এক্স একক শরবত থেকে এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ কত হবে। তো দেখো
প্রথমে শরবত ছিল এইটা, তুলে নেওয়া হয়েছে কত, ওয়াই একক তুলে নিয়েছে, এইটা তুলে নেওয়া হয়েছে, তাই বলতে পারি 3x/4 মাইনাস 3y/4 একক। এটি অবশিষ্ট থাকবে শরবতের সিরাপের। জল অবশিষ্ট আছে, জল অবশিষ্ট আছে কত, দেখো প্রথমে জল ছিল x/4 এটি ছিল, তুলে নেওয়া হয়েছে এইটা y/4 একক। এবার আমাদের কি বলা আছে, যতটা পরিমাণ শরবত তোলা হবে সম পরিমাণ জল ঢালবে, অতএব y একক জল ঢাললে মোট জলের পরিমাণ হবে কত, এটা ছিল জল। তো দেখো অতএব x/4 মাইনাস y/4 প্লাস এর মধ্যে এই পরিমাণ জল ঢালা হচ্ছে এত একক। এই অনুপাতটা কত বলা হয়েছে, প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে বলা হয়েছে সিরাপ 3x/4 মাইনাস 3y/4 x/4 মাইনাস y/4 প্লাস y সমান কত হবে, 1:1 হবে। তো দেখো এই এক দিয়ে যদি আমরা এটাকে গুণ করি কি পাবো, বা 3x/4 মাইনাস 3y/4 ইকুয়াল x/y মাইনাস y/4 x/4 মানে y/4 প্লাস y, এটি হবে। তো এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, দেখো আমরা প্রথমে এইটা একটি ভগ্নাংশ, এটা একটি ভগ্নাংশ, এগুলোর কী করবো আমরা লসাগু করে নেবো। লসাগু করলে আমরা লসাগু 4 পাবো, 4 আর 4 লসাগু 4 হয়, 4 দিয়ে 1 দিয়ে গুণ করে 4-এর নামটা যদি আমরা 1 পর্যন্ত পড়ি, 4 1 4 হয়, সেই 1 দিয়ে 3x-এ গুণ করলে আমরা 3x পাবো, মাইনাসটা বসবে, এখানে ক্ষেত্রেও 3y হবে। এদের যদি লসাগু করি কত পাবো, দেখো এর নিচে 4 আছে, এর নিচে 4 আছে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, এই 4 4 আর 1-এর লসাগু 4 হবে। তো দেখো 4 1 4 1 দিয়ে x-কে গুণ করলে x হবে, 4 1 4 1 দিয়ে y-কে গুণ করলে y হবে, এখানে প্লাস আছে। আর দেখো এখানে 1-এর যদি আমরা 4 পর্যন্ত গুণ করি 4 পাবো, 4 দিয়ে y-কে গুণ করলে হবে 4y, এটি পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, দেখো বা এইখানে এই 4 আর আমরা 4 কেটে দেব, সেক্ষেত্রে দেখো 3x মাইনাস 3y, এখানে x আছে, এখানে 4টি y আছে, একটি y মাইনাস গেলে কত হবে প্লাস 3y, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 4টি y থেকে একটি y বাদ যাওয়ার পরে অবশিষ্ট 3টি y থাকে, তাই প্লাস 3y হয়েছে। এবার দেখো আমরা এক্সগুলোকে যদি এদিকে নিয়ে আসি কী পাবো, 3x, এটি প্লাসে আছে ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইনটা এদিকে এলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে প্লাস 3y ছিল আগে থেকে, আর এই মাইনাস 3yটা এদিকে এসে প্লাস 3y হয়ে গেল। এদিকে যদি সমাধান করি কী পাবো, দেখো এখানে 3x থেকে একটি x বাদ গেলে হবে 2x ইকুয়াল, এদিকে যদি 3y আর 3y মূল্যমেট হয় 6y হবে। তো দেখো এখানে বা আমরা y এর মান নির্ণয় করতে ইকুয়াল সাইডে এদিকে যদি এটাকে 6y-টাকে এদিকে নিয়ে এলাম, এখানে 2x-টাকে এদিকে দিলাম, দেখো ইকুয়াল সাইনে পুরো সংখ্যা যদি কে দিয়ে আর দুটো সংখ্যা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে প্লাস মাইনাসের কোনোরূপ পরিবর্তন হবে না। এটিকে এইদিকে নিয়ে এসেছি, এটিকে এদিকে নিয়ে গেছি, সেক্ষেত্রে প্লাস মাইনাস কোনোরূপ পরিবর্তন হবে না। বা y সমান সমান কত, এখানে 2x, 6টা এখানে গুণে ছিল, ইকুয়াল সাইন এদিকে ভাগ হবে, 2 1 2 2 3 6, তাহলে আমরা পেলাম কত, y সমান পেলাম x/3, বা y সমান কত, y সমান হচ্ছে 1/3। অতএব আমরা বলতে পারি যে 1/3 অংশ শরবত তুলে নিয়ে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের
অনুপাত হবে 1:1, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে এ বি একসঙ্গে একটি কাজ 6 দিনে করে, বিসি একসঙ্গে একটি কাজ 9 দিনে করে এবং এসি একসঙ্গে একটি কাজ 12 দিনে করতে পারে। আলাদা আলাদাভাবে করলে তারা প্রত্যেকে কত দিনে কাজটি করবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এ বি কী বলা আছে, এ বি বলা হচ্ছে একসঙ্গে 6 দিনে কাজটি করতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ ও বি একসঙ্গে একদিনে কাজ করে 6/1 অংশ। বিসি বি ও সি একসঙ্গে এক দিনে কাজ করে, দেখো বিসি কাজটি সম্পূর্ণ করে 9 দিনে, তাহলে একদিনে করবে কত, 9/1 অংশ। এসি এ ও সি একসঙ্গে এক দিনে কাজ করে কত, এসি মোট কাজটি করে 12 দিনে, তাহলে একদিনে করবে কত, 1/12 অংশ। তো দেখো এখানে এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, আমরা বলতে পারি 2a প্লাস বি প্লাস সি একসঙ্গে একদিনে কাজ করে কত, এই তিনটির যোগফল 1/6 প্লাস 1/9 প্লাস 1/12 অংশ, তিনজনে মিলে একসঙ্গে করবে। তো সেক্ষেত্রে দেখো সমান এই 6, 9 আর 12 লসাগু হবে কত, 36। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, 6, 9 আর 12, 2 দিয়ে গেলে 2, 3 6, 9 2, 6 12, 3 দিয়ে যদি করি 3 1 3, 3 3 9, 3 2 6। এক্ষেত্রে দেখো লসাগু কত হবে, 3 2 6, 3 6 18, 18 2 কত হবে 36, 36 হবে আমাদের লসাগু। 6-এর সাথে 6 বার গুণ করলে, 6কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 36 পাবো, সেই 6 দিয়ে 1কে গুণ করলে কত, 6 1 6 হবে। 4 9 36 হয়, 4 দিয়ে 1কে গুণ করলে কত, 4 পাবো। 3 12 36, 3কে 1 দিয়ে 3 পাবো, অর্থাৎ এত অংশ। 6 আর 4 10 আর 3 কত হবে, 13 36 অংশ কাজ করে এরা একদিনে। অতএব বলতে পারি 2a প্লাস বি প্লাস সি সমান একদিনে করে কত, 13 36 অংশ। অতএব বা এ প্লাস বি প্লাস সি একদিনে করবে কত, এই দুইটি এদের সাথে গুণে আছে, ইকুয়াল সাইন এসে ভাগে বসবে, 13 36 গুণিতক 2, অর্থাৎ ভাগ করলাম। সেক্ষেত্রে কত পাবো, 13 1 13, 36 2 কত পাবো, 72, অর্থাৎ 72 অংশ। অর্থাৎ শুধু এ বি সি একদিনে কত করো, 13 72 অংশ কাজ করে এরা একদিনে। তো পরে কি বলা আছে দেখো, এ একা একদিনে কাজ করে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। অতএব এ একা একদিনে কাজ করে, দেখো এখানে এ বি সি তিনজনে একদিনে করে, এটা এর থেকে যদি আমরা বি সিকে মাইনাস করে দিই তাহলে এর কাজটি পেয়ে যাব, 13 72 অংশ মাইনাস বিসি একদিনে করে কত, বিসি একদিনে করে 1/9 অংশ। এই 1/9 অংশকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা এর কাজটা পাবো। অর্থাৎ দেখো 9 আর 72 লসাগু কত হবে, 72ই হবে। 72 1 72, 1 দিয়ে 13কে গুণ করলে হয় 13, 8 9 72, 8 দিয়ে 1কে গুণ 8 অংশ। 13 থেকে 8 বাদ গেলে কত হবে, 8 5 দিতে 13, অর্থাৎ 8 আর 5 13 হয়, অর্থাৎ 5/72 অংশ কাজ করে। এ একা একদিনে করে 5/72 অংশ। অতএব বলতে পারি
5/72 অংশ কাজ করে একদিনে। মোট কাজ কত? মোট কাজ এক অংশ কাজ করবে, এক অংশ কাজ করে কত? 1/5/72। এক অংশ হলে কত হবে? এর থেকে কম হবে, কম হলে ভাগ হয়। সেক্ষেত্রে দেখো সমান, এই যে ভাগটাকে যদি গুণে পরিণত করি কি পাবো? 1 বা নিচের হরটি উপরে যাবে, 72/5 অংশ। তো 1 দিয়ে 72কে গুণ করলে কত পাবো? 72/5 অংশ। আমরা 5 দিয়ে যদি 72কে ভাগ করি কত পাবো? 5×1=5, 2 22, 4 5 20, 2 অর্থাৎ এই অবশিষ্ট 2 আর এই 5 অর্থাৎ 14/2 দিনে। অর্থাৎ 14/2 দিনে, অর্থাৎ এই কাজটি করে কত? এত দিনে। পরে কি বলা হয়েছে দেখো, বি একা একদিনে কাজ করে, তিনজনে মিলে কত করেছিল? তিনজনে মিলে করেছিল 13/72 অংশ। এর থেকে যদি আমরা এসিকে বাদ দিই, এসি একদিনে করে কত? 1/12 অংশ। এটাকে আমরা মাইনাস করে দিলাম অংশ। তো দেখো এখানে 72 আর 12 লসও কত হবে? 72 হবে। 72 1/72, 1 দিয়ে 13কে গুণ করলে 13 পাবো, মাইনাস 6/12, 6 দিয়ে 1কে গুণ 6 করবো। অতএব বলতে পারি কত? 7/72 অংশ। কারণ 13 থেকে 6কে বাদ দিলে আমরা 7 পাবো, অর্থাৎ 7/72 অংশ। অতএব বলতে পারি কি 7/72 অংশ কাজ করে এক দিনে। এক অংশ কাজ করে কত? এক অংশ কাজটা এর থেকে কম হবে, কম হলে ভাগ হয়। 7/72 সমান, এই ভাগটাকে যদি গুণে পরিণত করি, 1 গুণিতক উপরে হরটি উপরে যাবে, অর্থাৎ 72/7 হবে, সমান 72কে 1 দিয়ে গুণ করলে কত? 72/7। এটা যদি আমরা 7 দিয়ে 72কে ভাগ করি কত পাবো? 72। 7 1 7 পেলাম, 2 হলো, সংখ্যাটি নেমে 11 নম্বর 10 শূন্য বসবে, অতএব 2/7 অর্থাৎ 10/2 দিনে সমান 10/2 দিনে। বি কাজটি করবে কত দিনে? 10/2 দিনে। পরে দেখো সি একা একদিনে কাজ করে কত? সি একা একদিনে কাজ করে 13/72 মাইনাস, যদি আমরা বিসি করে কত দিনে? বিসি কাজ করে এখানে যেহেতু সি এর কাজটি আমরা নির্ণয় করতে, তাহলে এ বির কাজটিকে আমরা বাদ দেবো। এ বি করে কত দিনে? 1/6 অংশ করে। এটিকে আমরা মাইনাস করে দিলে আমরা সি এর কাজটি পেয়ে যাব। 6 আর 72 লসাগু হচ্ছে 72ই হবে। 72 1 72, 13 দিয়ে গুণ করে 13 হবে, মাইনাস 6 12 72, 12 1 12 অংশ। তো দেখো 13 থেকে যদি আমরা 12কে মাইনাস করি কত পাবো? 1/72 অংশ করে একদিনে। তো আমরা কি করতে পারি দেখো, অতএব বলতে পারি 1/72 অংশ কাজ করে এক দিনে। এক অংশ কাজ করে কত দিনে? এক অংশ কাজটা এতে কম হবে, কম হলে ভাগ হয়। 1/1/72। এই ভাগটাকে আমরা যদি গুণে পরিণত করে 1/72/1 হবে। তো সেক্ষেত্রে 72 কত পাবো? 72 দিনে। অর্থাৎ আমরা কি অ্যান্সার কি পেলাম? অর্থাৎ এ কাজটি করে, এ সম্পূর্ণ কাজটি একা করে কত দিনে? এ কাজ সম্পূর্ণ কাজটি একা করে 14/2 দিনে।
বি করে 10 পূর্ণ 2/7 দিনে, সি করে 72 দিনে। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা আছে লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y²। এটি প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে কী আছে দেখো 2x² মাইনাস 5xy প্লাস 2y², এটা দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কী আছে দেখো 2x² প্লাস xy মাইনাস y², এটি তৃতীয় রাশি। তো দেখো এটি আমরা খাতায় অঙ্কটিকে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব বলতে পারি প্রথম রাশি x² মাইনাস xy মাইনাস 2y², এই সংখ্যাটিকে প্রথম আমাদের মৌলিক উৎপাদকে ভাঙতে হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি করি x² মাইনাস 2xy, দেখো এখানে 1 আছে এখানে 2 আছে, 2 1 কত হয় 2 হয়, তাহলে এখানে 2xy প্লাস xy। দেখো এখানে একটি xy মাইনাসে ছিল, আমরা এখানে কটা করেছি দুটো করেছি, দুটো হচ্ছে xy করেছি মাইনাস xy করেছি। সেক্ষেত্রে দেখো একটি আমাদের কী করতে হবে বাদ দিতে হবে, যদি প্লাসে মাইনাসে একটি বাদ চলে গিয়ে আমাদের একটি xy পড়ে থাকবে যেটি এইটার সঙ্গে সমান হবে। আর এর 1-এর সাথে এর 2-এর গুণ করলে 2 1 2 হবে, যেটি এই দুটির গুণফলের সমান হবে মাইনাস 2y²। তো দেখো এই দুটি সংখ্যা থেকে আমরা কি কমন পাবো আর এই দুটি সংখ্যা থেকে কমন নিতে হবে। এই দুটি সংখ্যা থেকে আমরা এর কাছেও এক্স আছে এর কাছেও এক্স আছে, অর্থাৎ এক্স কমন নিতে পারি, একটি এক্স থাকছে মাইনাস 2y হলো। পরে দেখো এখানে প্লাস এর মধ্যে ওয়াই আছে এর মধ্যে ওয়াই, যদি আমরা ওয়াইকে কমন নিই এক্স মাইনাস 2y হলো। সেক্ষেত্রে দেখো আমরা এইটাকে গ্র্যান্ড কমন নিলাম, এইটাকে এক্স মাইনাস 2y হলো, আর এই এক্স আর এই এক্স প্লাস ওয়াই হলো। এটি হচ্ছে প্রথম রাশি পেলাম। দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কী আছে দেখো 2x² মাইনাস 5xy প্লাস 2y²। তো দেখো এইখানে 2 আর এই 2-এর গুণফল কত 4 হচ্ছে। এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙবো যাতে দুটির গুণফল 4 হয় এবং যোগ প্লাস মাইনাস করলে যেন আমাদের 5xy থাকে। সেক্ষেত্রে বলতে পারি 2x² মাইনাস 4xy, এখানে 5টি ছিল আরেকটি হতো মাইনাস xy, 4টি একটি 5টা হলো প্লাস 2y² হলো। এখান থেকে দেখো এই দুটি থেকে আমরা একটি কমন নেবো, এই দুটি থেকে কমন, এই দুটি থেকে কী কমন পাবো 2 কমন পাবো আর x কমন পাবো, অর্থাৎ এখানে একটি 2x কমন নিলে শুধুমাত্র একটি x থাকবে মাইনাস, এখানে দেখো 2 2 এ 4 হয় আর এখানে y থাকবে 2y হলো। এখানে দেখো মাইনাস যদি আমরা yকে কমন নিই এখানে x থাকবে প্লাসে মাইনাসে মাইনাস 2y হলো। এখানে দেখো এইটাকে আর এটাকে আমরা গ্র্যান্ড কমন নিতে পারি x মাইনাস 2y, আর এইখানে 2x মাইনাস y হবে, এটি পেলাম। পরে যেটি দিয়েছে দেখো 2x মাইনাস y হলো। তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি 2x² প্লাস xy মাইনাস y²। তো দেখো এখানে 2 1 কত হবে 2 হবে, এর যার কাছে কিছু নেই মানে 1 আছে, 2 এর সাথে 1-এর গুণ করলে আমরা 2 পাবো। সেক্ষেত্রে দেখো 2x² প্লাস 2xy মাইনাস xy, দুটি থেকে যদি একটি বাদ দিয়ে আমরা একটি xy পাবো, এর থেকে এই পুরোটা থেকে মাইনাস y²। তো দেখো এখন আমরা এই দুটো থেকে একটা কমন নেবো আর এই দুটো থেকে একটি কমন নেবো। এখান থেকে দেখো দুটি থেকে আমরা 2কে কমন পাবো আর কি পাবো x আছে x কমন নিলাম, সেক্ষেত্রে একটি x থাকবে x প্লাস y হবে, x প্লাস y পেলাম। এখানে দেখো যদি মাইনাস ওয়াইকে কমন নিই এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হলো, কারণ দুটি ওয়াই ছিল একটি ওয়াইকে আমরা কমন নিয়ে নিচ্ছি, একটি ওয়াই আছে, এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হলো, আর এখানে 2x মাইনাস ওয়াই হলো। এটি দ্বিতীয় রাশি পেলাম।
অতএব বলতে পারি লসাগু কত হবে। অতএব নির্ণেয় লসাগু সমান কত, দেখো এখানে আছে x মাইনাস টু ওয়াই, আর আর এখানে কোথাও পাবো না, অতএব বলতে পারি এক্স মাইনাস টু ওয়াই একটি পেলাম। পরে দেখো আছে এক্স প্লাস ওয়াই, অতএব বলতে পারি এক্স প্লাস ওয়াই আরেকটি সংখ্যা হলো। পরে যেটি আছে টু এক্স মাইনাস ওয়াই, এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই, অতএব বলতে পারি টু এক্স মাইনাস ওয়াই, এটি আমাদের লসাগু। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, ওরা হচ্ছে গসাগু নির্ণয় করো, 3y² মাইনাস 15y প্লাস 18, এটি প্রথম রাশি। পরে দেখো 2y² প্লাস 2y মাইনাস 24, তৃতীয় রাশি কী দেওয়া রয়েছে দেখো 4y² প্লাস 30y প্লাস 80। তো দেখো এইটা আমাদের কি হচ্ছে গসাগু নির্ণয় করতে বলা আছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব আমাদের প্রথম রাশি কী পাবো, প্রথম রাশি 3y² মাইনাস 15y প্লাস 18, এই তিনটে থেকে আমরা 3কে কমন পাবো। 3কে কমন নিলে এখানে থাকবে y² মাইনাস 3 5 15 5y প্লাস 3 6 18। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, দেখো 3 যেমন ছিল থাকবে, এখানে y², একের সাথে 6-এর গুণ করলে 6 হবে, এটাকে আমরা বলতে পারি মাইনাস 3y মাইনাস 2y, 3 দুগুণে 6 হলো, মাইনাস মাইনাস প্লাস 3 আর 2 5 পেলাম, প্লাস 6 হলো। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো, এই দুটি থেকে আমরা কমন নেব, এখানে দেখো y আছে, আমরা yকে কমন নিলাম, y মাইনাস 3 হলো। পরে দেখো এখানে যদি মাইনাস 2কে কমন নিই, এখানে y থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 হবে। সেক্ষেত্রে দেখো আমরা কি কমন পাবো, এখানে পেলাম 3 যেমন ছিল বসালাম, এখানে কত আছে দেখো y মাইনাস 3, আর এখানে হলো y মাইনাস 2, y মাইনাস 3 এবং y মাইনাস 2। দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, দ্বিতীয় রাশি কি আছে, এখানে আছে 2y² প্লাস 2y মাইনাস 24, এটি পেলাম। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, প্রত্যেক থেকে আমরা কি পাবো, 2 কমন পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 যদি কমন নিই y² প্লাস y, 12 দুগুণে 24 হবে, অর্থাৎ y প্লাস 12 পেলাম। সেক্ষেত্রে দেখো 1-এর সঙ্গে 12কে গুণ করলে আমরা 12 পাবো, অর্থাৎ 2y² প্লাস 12 হবে। দেখো এখানে 1 আছে, যদি আমরা 3 4-এ 4y মাইনাস 3y, 3 4-এ 12, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, একটি y ছিল এখানে মাইনাস 12। এটিকে আরেকটু সমাধান করলে কী পাবো, 2 যেমন কমন ছিল কমন থাকবে, এখানে দুটিতে y কমন পাবো, y প্লাস 4 হবে, মাইনাস কমন নিলাম, এখান থেকে আমরা 3কে কমন পাবো, y প্লাস মাইনাস মাইনাসে প্লাস 4, এখান থেকে দেখ কী পেলাম 2y প্লাস 4 y মাইনাস 3, এটি পেলাম। তো তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি আছে আমাদের 4y² প্লাস 36y প্লাস 80। তো দেখো এখান থেকে সব কটা থেকে আমরা 4 কমন পাবো, 4 যদি কমন এখানে থাকবে y² প্লাস 4 9 36, 9y পেলাম, প্লাস 4 20 কত হবে, 4 20 80 হবে। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, 4 যেমন ছিল থাকবে y² 20 1-এ 20 প্লাস 4 5-এ 20, 5y প্লাস 4y প্লাস 20 হলো। তো এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, 4 যেমন ছিল থাকবে সেকেন্ড ব্র্যাকেট, এখানে y যদি আমরা কমন নিই y
প্লাস 5 হবে, কারণ এখানে আমরা ওয়াইকে কমন নিই, শুধু 5 পড়ে আছে। এখানে প্লাস যদি 4কে কমন নিই, এখানে ওয়াই থাকবে, ওয়াই প্লাস 4 5 20 5 হলো। এখান থেকে আমরা কি পেলাম দেখো, 4 ওয়াই প্লাস 5 ওয়াই প্লাস 4। অতএব আমরা বলতে পারি নির্ণেয় গসাগু সমান কত, ওয়াই প্লাস 5 ওয়াই প্লাস 4। এটি আমার গসাগু আমরা কী করতে পারবো দেখো, গসাগু এক্ষেত্রে দেখো এখানে দেখো প্রথমের সংখ্যা থেকে আমরা কী পাচ্ছি 3 আছে, এখানে 3 আছে, এক্ষেত্রে দেখো আর কোথাও এটা 2 আছে, এটা 4 আছে, সংখ্যাগুলি মিলছে না, অর্থাৎ সংখ্যাগুলি হবে না। এখানে ওয়াই মাইনাস 3 আছে, এখানে ওয়াই মাইনাস 3 আছে, এখানে দেখো ওয়াই মাইনাস 3 আছে, কিন্তু এখানে ওয়াই মাইনাস 3 কোথাও তৃতীয় রাশিতে নেই, সেক্ষেত্রে এটিকেও আমরা নিতে পারবো না। পরে দেখো এখানে ওয়াই মাইনাস 2 আছে, এখানে কোথাও ওয়াই মাইনাস 2 নেয়, এখানেও ওয়াই মাইনাস 2 নেয়। যেহেতু আমরা একটি রাশির কোনোটিতেই মিলল না, সেক্ষেত্রে আমরা বলতে পারি গসাগু সমান 1 হবে। এর অ্যান্সার কত হবে, গসাগু হবে 1। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে কোশ্চেনটি দেখো এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, ওয়াইস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6xa প্লাস 2ya প্লাস 8a স্কোয়ার। তো এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এটিকে যদি আমরা আরেকটু সমাধান করি কি পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6xa প্লাস 2ya প্লাস একটি এ স্কোয়ার আমরা মাইনাস করে দেবো। এখানে একটি এ স্কোয়ার আমরা মাইনাস করে দিলাম। পরে দেখো এটিকে যদি আরেকটু আমরা সমাধান করি, তো দেখো বন্ধুরা এটিকে আমরা সাজিয়ে নেব। সেক্ষেত্রে দেখো এখানে এক্স স্কোয়ার যেমন ছিল রাখলাম, মাইনাস 6xকে নিলাম, আর এখানে প্লাস 9a স্কোয়ারকে আমরা এখানে নিলাম। এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ya মাইনাস এ স্কোয়ার। তো দেখো এটাকে আমরা কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখন আমাদের এইটা থাকে তখন এইতে আসতে হয়, আর যখন এটা থাকে তখন এতে যেতে হয়, দুটো সূত্রের ক্ষেত্রে একই। সেক্ষেত্রে দেখো এই পুরোটা নিয়ে একটি সূত্রে পড়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলে এরকম হবে, এ স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে 3 2 6 হয় 3a 3 দুগুণে 6 এক্স এ হলো প্লাস 3 এর হোল স্কোয়ার মাইনাস নিলাম। এক্ষেত্রে দেখো এখানে এটি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2a, এ বলতে ওয়াই, বি বলতে এ, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এটিকেও হোল স্কোয়ার রেখে দেবে। সেক্ষেত্রে তো দেখো বন্ধুরা এই পুরো অংশটাকে আমরা সূত্রের আকারে সাজিয়ে নিলাম। তাহলে বলতে পারি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি বলতে এখানে কী পাবো দেখো, এক্স হচ্ছে এ, বি বলতে 3a তার হোল স্কোয়ার, এই মাইনাস যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। সেক্ষেত্রে দেখো আর এখানে হচ্ছে এটাও এ মাইনাস বি তার হোল, এ বলতে ওয়াই, বি বলতে এ, ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার পেলাম। তো দেখো এই পুরো অংশটাকে যদি আমরা এ ধরি আর এই পুরো অংশটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আছে, এ প্লাস বি, আর এ মাইনাস বি আছে। সেক্ষেত্রে দেখো আমরা করতে পারি এ বলতে এটা এক্স মাইনাস 3y, এ হলো এ প্লাস বি অর্থাৎ ওয়াই মাইনাস এ হলো, বসলো এ প্লাস বি হলো, এ মাইনাস বি কি আছে, এক্স মাইনাস 3a মাইনাস ওয়াই মাইনাস এ। তো দেখো এটিকে আরেকটু সমাধান করলে কি পাবো, এক্স মাইনাস 3a এক্স মাইনাস 3a
প্লাসে প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এ এক্স মাইনাস 3a প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাসে প্লাস এ এটি পেলাম। তো দেখো এখানে 3টি ওয়াই আছে, এখানে দেখো এক্স যেমন ছিল আমরা বসিয়ে দিলাম, এখানে 3a আর এ মিলিয়ে কত -4a হলো প্লাস ওয়াই হলো। আর এখানে দেখো এক্স ছিল, এখানে দেখো -3টি আছে, একটি এ বাদ গেলে কত হবে -2a মাইনাস ওয়াই। এটা কিছু সাজিয়ে নিলে কি হবে, সাজিয়ে নিলে এক্স প্লাস ওয়াই -4a এক্স মাইনাস ওয়াই -2a, এটাই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলেছে সরল করো। এখানে হচ্ছে a বাই a মাইনাস ওয়াই প্লাস বি বাই বি মাইনাস ওয়াই প্লাস সি বাই সি মাইনাস ওয়াই। নিচে দেওয়া আছে দেখো 3 বাই ওয়াই মাইনাস 1 বাই ওয়াই মাইনাস এ মাইনাস 1 বাই ওয়াই মাইনাস বি মাইনাস 1 বাই ওয়াই মাইনাস সি। তো এটিকে আমাদেরকে সরল করতে বলেছে। দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, এটিকে যদি সমাধান করি প্রথমে দেখো আমরা অঙ্কটি একটু সাজিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে দেখো এখানে 3 আছে বাট এখানে নেই, এখানে আমরা একটি 3 নিলাম। সেক্ষেত্রে দেখো এটি যেহেতু আমরা +3 নিয়েছি, এখানে তো 3টা ছিল না নিয়েছি, সেখানে আমাদের কী হতো মানটা বজায় রাখার জন্য আমরা একে 3 মাইনাস করে দেবো। সেক্ষেত্রে কী করবো দেখো এ মাইনাস ওয়াই -1 এ থেকে 1 মাইনাস করে দিলাম প্লাস বি প্লাস বি নিলাম বি মাইনাস ওয়াই এর থেকে -1 করে দিলাম প্লাস সি মাইনাস ওয়াই -1। দেখো প্রত্যেকটা থেকে -1 -3 নিচে আর এই 3 কেটে গিয়ে 0 হয়ে যাবে, তো মানটা আমাদের একই থাকবে। সেক্ষেত্রে দেখো এবার নিচে আমরা কি করলাম 3 বাই ওয়াই -1 ওয়াই মাইনাস এ -1 ওয়াই মাইনাস বি -1 ওয়াই মাইনাস সি এটি নিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, সবার প্রথমে আমরা দেখো এর সঙ্গে কী হচ্ছে আমরা যদি ভগ্নাংশের এই দুটো লসাগু করি যোগ করি কী হবে, এখানে a মাইনাস ওয়াই রয়েছে, এখানে a মাইনাস ওয়াই হবে লসাগু। সেক্ষেত্রে দেখো এখানে যেমন 3 আছে আমরা 3 লিখলাম 3 প্লাস এখানে দেখো a মাইনাস ওয়াই হবে লসাগু, আমরা -1 দিয়ে যদি a মাইনাস ওয়াইকে গুণ করি কি পাবো প্লাসে মাইনাসে মাইনাস এ পাবো আর মাইনাসে প্লাস ওয়াই পাবো, এটি পাবো গুণ করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এ প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই এটি পেলাম বাই এ মাইনাস ওয়াই যেমন ছিল বসিয়ে দিলাম প্লাস এই প্লাসটা এখানে দিলাম বি প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে প্লাস ওয়াই করলাম আর এখানে বি মাইনাস ওয়াই যেমন ছিল বসিয়ে দিলাম প্লাস সি প্লাসে মাইনাসে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই আর এখানে সি মাইনাস ওয়াই যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। নিচে দেখো এখানে আছে এখানে যে 3 বাই ওয়াই আছে, আমরা যদি এখান থেকে যদি আমরা 1 ওয়াই অর্থাৎ 1 বাই ওয়াইকে কমন নিই সেক্ষেত্রে দেখো কি পাবো আমরা এখানে শুধুমাত্র যে ওয়াইকে আমরা কমন নিয়েছি ভাগে আর উপরে 1 নিয়েছি, তাহলে এখানে 3 থাকবে 3 প্লাস হলো ঠিক আছে। সবার প্রথমে আমরা মাইনাস প্লাসটা চেঞ্জ করে নিই। তো দেখো উপরে কি আছে, উপরে এটাই আমরা পেয়েছি কি এখানে এ আছে প্লাসে, কিন্তু এখানে দেখো এ আছে মাইনাসে। এখানে প্রথমে আমরা মাইনাস প্লাস চেঞ্জ করার জন্য সবার আগে কী করবো 3 বাই ওয়াই মাইনাস এখানে 1 এখানে মাইনাস আমরা একটি কমন নেব, মাইনাস কমন নিলে কী হবে, তো দেখো এখানে প্লাসে মাইনাসে গুণ করে কী হবে মাইনাস প্লাস এ হবে মাইনাস ওয়াই হবে মাইনাস ওয়াই এখানে যদি আমরা মাইনাসকে কমন নিই কী হবে বি মাইনাস ওয়াই হয়ে যাবে আর এখানে মাইনাস ছিল 1 এখানে যদি মাইনাসকে কমন নিই সি
মাইনাস ওয়াই হয়ে যাবে। তো দেখো আমরা উপরে এই নিচে উপর নিচে আমরা এক পেলাম, এখানে প্লাস ছিল প্লাস সি হয়ে গেল, আর এখানে প্লাস বি ছিল প্লাস বি হলো, প্লাস এ ছিল এখানে এ পেলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি আমরা কি পাবো দেখো, উপরে এখানে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, প্লাস সি মাইনাস সি কেটে গেল, যার পর উপর থেকে আমরা কত পেলাম 3 প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই, এটি পেলাম। নিচে দেখো এখানে কি আছে 3/y মাইনাসে মাইনাসে প্লাস 1 মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হলো এ মাইনাস ওয়াই হলো, মাইনাসে মাইনাসে প্লাস 1 বি মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস 1 সি মাইনাস ওয়াই হলো, এটি পেলাম। তো সেক্ষেত্রে দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি পাবো, এখানে 3 প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই, এটি পেলাম। এটিকে আর নিচের অংশ দেখো, এখানে যদি আমরা 1/y-কে কমন নিই এখানে কত পাবো, এখানে তাহলে 3 থাকবে প্লাস হলো। তো দেখো এদের কাছে আমরা ওয়াই কমন নিয়েছি, সেক্ষেত্রে দেখো এদের আমরা ওয়াই ভাগে আমরা এককভাবে গুণিতকে কোনো ওয়াই পাচ্ছি না, সেই জন্য ভাগে যদি কমন নিয়ে এটা গুণে বসে ওয়াই এ মাইনাস ওয়াই হবে প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই হবে। এখানে ওয়াই কমন নেওয়ার জন্য আমরা সবার উপরে ওয়াই 1 দিয়ে ওয়াইকে গুণ করলে আমরা ওয়াই পেয়ে যাব প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই, এটি পাবো। তো দেখো এখানে আমরা উপরে নিচে এই সংখ্যাটিকে কী পাবো, একটু সাজিয়ে নিলে কী পাবো দেখো, এই ওয়াই ভাগে আছে উপরে গুণে যাবে ওয়াই 3 প্লাস 1 এ মাইনাস ওয়াই প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই, এটি পেলাম। নিচে 1 থাকলে লিখলেও হবে না লিখলেও হবে, সেই জন্য আমরা এই 1টাকে লিখছি না। 3 প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই প্লাস ওয়াই সি মাইনাস ওয়াই। তো দেখো উপর নিচে এই পুরো অংশটাকে আমরা কেটে দেবো, এই 3-এর সাথে 3 কাটবে, এর সাথে এইটা কেটে যাবে, এইটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, কেটে যাওয়ার পর আমরা কত পেলাম ওয়াই পেলাম, এটিই আমাদের অ্যান্সার। তো বন্ধুরা পরে যে কোশ্চেনগুলি আছে দেখো, তো দেখো বন্ধুরা পরের সেটে আমরা পার্ট 2-এ এই 5-এর দাগ ও 6-এর দাগের অঙ্কগুলির সমাধান করে দেবো। আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পরের সেটগুলির সমাধান করে দেবো।